নাজিব ও হাকিম নামে দুই ভাই ইন্ডিয়া থেকে সৌদি আরব আসে, যাতে কিছু বছর কাজ করে আবার নিজ দেশে ফিরে সেখানে ব্যবসা দিতে পারে। লেবার ভিসায় আসলে তারা এয়ারপোর্টে তাদের কাফিলের জন্য ওয়েট করছিল। কাফিল অর্থ বিদেশি নিয়োগকর্তা বা যার স্পন্সরে তারা এই দেশে এসেছে কাজ করতে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেও তাদের কিনতে কেউ আসে না। ভাগ্যক্রমে এক ইন্ডিয়ান পেলে কাফিলের অফিসে কল দেয়, তবে কেউ রিসিভ না করলে তিনি জানায় আজ শুক্রবার হওয়ার কারণে সব অফিস বন্ধ এবং হয়তোবা তাদের কাফিল ট্রাফিক জ্যামে আটকে আছে। নাজিব ও হাকিম অপেক্ষা করতে করতে এয়ারপোর্টের বাইরে আসলে তাদের সামনে এক শেখ আসে। তিনি আরবিতে কিছু বললে তারা দুজনেই কিছু বুঝতে পারে না। শেখ এক পর্যায়ে তাদের দুজনের পাসপোর্ট নিয়ে হাঁটা দেয়। নাজিব ও হাকিম মনে করে হয়তোবা তিনি তাদের কাফিল। এই ভেবে তারা কাফিলের সাথে চললে দেখতে পায় এক নোংরা জংপরা গাড়িতে উঠে তিনি তাদেরকে পিছনে বসতে বলছে। হাকিম বলে অন্য শ্রমিকদের তো এসি বাসে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে আমাদেরকে কেন এই পুরাতন গাড়িতে যেতে হবে? নাজিব এই বিষয়টা এত সিরিয়াসলি না নিয়ে তাকে গাড়িতে উঠতে বলে। দুই ভাই গাড়িতে উঠলে তাদের এই দেশে নতুন যাত্রা শুরু হয়, যদিও বা জানতো না তাদের সাথে সামনে কি হতে চলছে। মাঝপথে নাজিবের মনে পড়ে তাদের এ দেশে পৌঁছানোর ব্যাপারে পরিবারকে এখনো কল দিয়ে জানানো হয়নি। তাই হাকিম তাদের কাফিলকে কল দেওয়ার কথাটা বলে, তবে হিন্দি না বোঝায় কাফিল তাকে বকে চুপ করে বসতে বলে। ওই সময় তার পাশে আরেক গাড়ি আসে, সেখানে গাড়ি চালানো আরেক শেখ অ্যারাবিক ভাষায় বলে, তাদেরকে কি মার্কেটে নিয়ে যাচ্ছ? কাফিল হেসে সর্বোত্তম কামনা করছি বলে চলে যায়। যাত্রা চলতে চলতে এক সময়ে এক নির্জন মরুভূমির মাঝে গাড়ি থামানো হয়। নাজিব ও হাকিম নামতে চাইলে কাফিল শুধু হাকিমকে নামতে বলে এবং আবু খালিদ বলে চিৎকার করে আরেক ব্যক্তিকে ডাকে। নাজিব কাফিলকে বোঝাবার চেষ্টা করে যে তাদেরকে বলা হয়েছিল যে শহরে একসাথে কাজ দেওয়া হবে, তবে কাফিল তাকে বকে আবার গাড়িতে গিয়ে বসতে বলে। হাকিম ও কিছুটা মারাঠি ও ইংলিশ ভাষায় বোঝাবার চেষ্টা করলেও ব্যর্থ হয়। কাফিল তাকে জোর করে আবু খালিদের হাতে তুলে দেয়। এতে নাজিব অনেকটা প্রতিবাদ করতে থাকে, যা দেখে কাফিল তার গুত্রা থেকে এক চাবুক বের করে নাজিবকে মারতে মারতে আবার গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় এবং হাকিম ওইখানেই আটকা পড়ে। অনেকক্ষণ পর মধ্যরাতে গাড়ি আরেক জায়গায় থামে। নাজিবকে নামতে বলে কাফিল আরেক ব্যক্তিকে ডাকে। নাজিবের ব্যাপারে তার সাথে কথা বলে কাফিল নাজিবকে এইখানে কাজ করার ইশারা দিয়ে চলে যায়। অ্যারাবিক বলতে না পারে নাজিব বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তার নতুন মালিককে বাসায় কল দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, যার উত্তরে তিনি তাকে কালকে ফোন দেওয়ার বাহানা দিয়ে আবার টেন্টে ঘুমাতে ফিরে যান। নাজিব আশেপাশে তাকালে এক বৃদ্ধ লোককে দেখে। এই জায়গার কথা জিজ্ঞেস করে, তবে তার কথা উনি বুঝতে পারছিল না। বৃদ্ধ লোক তার ভাষায় বলে, তুমি কি জানো এখানে কিরকম কাজ হয়? যেটা বা নাজিব বুঝতে পারছিল না। অতঃপর পানি পান করার ইশারা করে, যার উত্তরে বৃদ্ধ হাত দিয়ে ডাইরেকশন দেখিয়ে দেয়। কল থেকে কিছুটা পানি পান করে এবার রাতে ঘুমানোর জায়গার ব্যাপারে জিজ্ঞেস করলে বৃদ্ধ তাকে যে কোন জায়গায় শুয়ে পড়তে বলে। খুব ঠান্ডা হয় নাজিব ভেতরের টেন্টে গিয়ে মালিকের পাশে বিছানা করে শুয়ে পড়ে। আসলে নাজিব তার দেশে পানির নিচ থেকে পায়ে তোলার কাজ করত। একদিন তার সাথে কাজ করা একজনকে বিদেশি সিগারেট খেতে দেখে হতবাক হয়ে তার অর্থ জানতে চাইলে সে বলে তার দুলাভাই মধ্যপ্রাচ্য থেকে নিয়ে এসেছে, তার সাথে আবার নতুন দুইটা ভিসাও। নাজিব কৌতূহলী হয়ে এ ব্যাপারে আরও জানতে চায়। সে বলে মিনিমাম 30,000 টাকা প্রয়োজন হবে, আর পাসপোর্ট তো নাজিবের রয়েছে, তবে এই টাকাও অনেক নাজিবের জন্য। সে হার মানলে তার বন্ধু বলে, তোমার ঘর বন্ধক রেখে দাও, 2-3 মাসের মধ্যে এই টাকা আবার উঠিয়ে ফেলতে পারবে। নিজের ও তার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে নাজিব রাজি হয়। তাই সে কিছুদিন পর এক উৎসবে যায় যেখানে তার বন্ধুর দুলাভাইয়ের সাথে দেখা করে। তাকে 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে দেয় ও বাকি 10,000 টাকা উনি নাজিবকে বোম্বেতে থাকা তারেক এজেন্টকে দিতে বলে। এখন নাজিবের পরিবারকে দেখানো যেখানে তার বউ সাইনু ও নাজিবের মা রয়েছে। তারা মিলে নাজিবের জন্য আচার বানাচ্ছে যাতে বিদেশে গিয়ে দেশের ভালোবাসা না হারায়। সাইনু আবার মা হতে চলছে, তাই নাজিবকে তার ভালো যত্ন একদিন দেখা যায়। নাজিবকে তার মালিক লাথি মেরে উঠিয়ে দেয়। চাকর ও মালিক আবার এক টেন্টে শুবে, তা আবার কিভাবে হয় এ বলে তাকে বের করে দেয়। কোনোরকম কোথাও শুয়ে রাত কাটিয়ে সকালে ওই বৃদ্ধর কাছে তার নাম জিজ্ঞেস করে। বৃদ্ধ বলে, আমার নিজের নাম আর মনে নেই। তাই বলে ছাগলের দুধ তাদের মালিককে দিতে বলে, তবে নাজিব মনে করে তাকে এই দুধটা প্রদান করা হয়েছে। নিয়ে পান করতে থাকলে বৃদ্ধ রাগান্বিত হয়ে হাতের ইশারায় আবার বোঝায়। এবার সেই দুধটা মালিককে দেয়। পুরোটা পান করে তিনি ওই বৃদ্ধ থেকে তাকে সবকিছু শিখে নিতে বলে। নাজিব এবার তার পায়ে পড়ে আর্তনাদ করতে থাকে, বলে, আমাকে ছেড়ে দিন, আমি খুব কষ্ট করে এখানে এসেছি, আমাকেই যেতে দিন। তবে মালিক তার এই কাণ্ড দেখে মেরি টেন্ট থেকে বের করে দেয়। বাহিরে কিছুক্ষণ বসে থাকলে দেখতে পায় ওই কাফিল আবার গাড়ি দিয়ে এসেছে। নাজিব দৌড়ে তার কাছে গিয়ে এই সেম কথা বলে। কাফিল তাকে ইগনোর করে কাঁধে এক বস্তা তুলে দেয়, বলে ভেতরে গিয়ে রাখতে। কাজ শেষ করে তাদের কাছে গিয়ে তার পাসপোর্ট দেখিয়ে বলে,
আমার কাছ থেকে 20,000 টাকা নেওয়া হয়েছিল। আমি আবার 10,000 টাকা এজেন্টকেও দিয়েছি। সব কিছু বিক্রি করে এই দেশে এসেছি। কাফিল তার পাসপোর্ট নিয়ে ছিঁড়ে ফেলে। নাজিব দৌড়ে কোনো রকম ছেঁড়া পাসপোর্টগুলোকে আবার সংগ্রহ করে। কষ্টে নাজিব বাহিরে বসে থাকে। টেন্টের ভেতরে তারা রুটি বানায়। কাফিল নাজিবকে ভেতরে আসতে বলে। কয়েকবার ডাকার পর আসলে তাকে এক রুটি সাধে। বেশ শক্ত হয়, ভালো মতো খেতে পারছিল না। তার মালিক দেখায় প্রথমে পানিতে ভিজিয়ে তারপর খেতে। কোন সময় এই দিনও আসবে নাজিব কখনো ভাবতে পারেনি। চোখ থেকে কান্না পড়া অবস্থায় খেতে থাকে। পরে সে ওই বৃদ্ধর কাছে যায়। মেন রোড কোন দিকে জিজ্ঞেস করলে বৃদ্ধ বলে অনেক অনেক দূরে। তাই আশাহারা হয়ে নাজিব চলে যায়। রাতে ভাঙা গাড়িতে বসে তাই স্ত্রীর কথা মনে করে। তাদের তেমন কোনো ইচ্ছা ছিল না। থাকার জন্য শুধু একটি ঘর, সন্তানকে ভালো একটি স্কুলে পাঠানো, শুধু এই দুইটাই। দুইজন সিদ্ধান্ত নেয় ছেলে হলে নাবিল নাম রাখবে এবং মেয়ে হলে সাফিয়া। দেশ ছাড়ার দিন চলে আসে। মা স্ত্রীকে বিদায় জানায়। সৌদি পৌঁছে লোকাল পথে কল দিয়ে ইনফর্ম করবে বলে ট্রেনে উঠে যায়। সাথে হাকিমকেও দেখানো হয়, যে আসলে তার চাচাতো ভাই। বসে সাইনুকে বলে নিজের ও তার গর্বের সন্তানকে ভালোমতো যত্ন করে। ট্রেন ছেড়ে দিলে এন্ট্রি থেকে শেষবারের মতো বিদায় জানিয়ে দেয়। ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এসে নাজিবকে ডয়েট করা অবস্থায় কাফিল লাঠি মেরে ফেলে দেয়। বলে, তুমি এই পানির মূল্য পুঁছে এখানে আরেকবার ব্যবহার করলে পা ভেঙে দিও। এই বলে বালতি নিয়ে চলে যায়। ওইদিকে বৃদ্ধ বলে পানির বোতলে বালি ব্যবহার কর। নাজিব কিছুক্ষণ পর ট্যাঙ্কি থেকে ট্রাকে পানি ভরা এক লোককে বলে সে যেন তাকে সাথে নিয়ে মেন রোডে যায়। তবে তার কথা বুঝতে না পারায় সে আনসার দেয় না। পিছন দিয়ে কাফিল চলে আসে। সে ওই লোককে জিজ্ঞাসাবাদ করে নাজিব কি বলছিল। সে উত্তর দেয়, আমি জানি না। এবার কাফিল নাজিবকেও জিজ্ঞাসা করে। কোনো কথা না বলে চাবুক দিয়ে মারতেই শুরু করে। রাগেই হাত দিয়ে ধরে ফেললে কাফিল প্রচণ্ড রাগী বন্দুক নিয়ে আসে। নাজিব ভয়ে বন্দুকের মাথা ধরে ফেলে। এই অপরাধে তাকে মাথায় বন্দুকের পিঠ দিয়ে আঘাত করে। ব্যথা পেয়ে সে মাটিতে পড়ে যায়। ভাগ্যক্রমে পাশে ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে যাওয়ার কারণে কাফিল এই বিষয়টাকে সামনে নেন। সন্ধ্যায় নাজিব ওই বৃদ্ধর কাছে গিয়ে বলেন, আপনি এইখানে কত বছর ধরে আটকে আছেন? শুনে সে বলে, একবার ভেতরে গেলে কেউ আর বাহিরে যেতে পারে না। নাজিব কিছু না বুঝতে পারলেও সেটা অনুভব করতে পেরে চোখে জল চলে আসে। পরের দিন সকালে মালিককে চিল্লাতে তার ঘুম ভাঙে। হাত দিয়ে ইশারা দিয়ে বলে ছাগলগুলোকে দুধ দোয়াতে। নাজিব কয়েকবার না করলেও সে বাধ্য করে। নাজিব বলে ওই বৃদ্ধ কোথায়? তারই কথায় মালিক কোনো উত্তর দেয় না। প্রথমবার ট্রাই করলে খায় লাথি, পরে আস্তে আস্তে শিখে ফেলে। তারপরে বাহিরে ছাগলগুলোকে নিয়ে যায়। তার মাঝে দুটো মারামারি লাগলে নাজিব থামাতে গেলে পিছন দিয়ে একটি ছাগল ঢুস মেরে চলে যায়। ওটার চেষ্টা করলে আরেকটি সামনে থেকে দেয়। অবস্থা আরও খারাপ হওয়ার আগে কাফিল গুলি চালিয়ে সবগুলোকে ভাগিয়ে দেয়। নাজিবকে অল্প পানি পান করতে দিয়ে আবার কাজে লেগে যেতে বলে। নাজিব তাকে অনুরোধ করে বলে, আমাকে হাসপাতালে যেতে দিন। কাফিল আবার চাবুক বের করে তাকে ধমক দিয়ে ভাগিয়ে দেয়। নাজিব এবার মনসব ইচ্ছা হারিয়ে এক ছাগলকে ধরে কাটতে থাকে। অনেক সময় চলে গেল। ট্যান্টের পাশে দুইজন ভেড়ালুম কাটতে থাকে। তার পাশ দিয়ে নাজিব হেঁটে যায়। গাড়ির লুকিং গ্লাসে বহু সময় পর নিজের চেহারা দেখে পুরো হতবাক হয়ে পড়ে। সে নিজেরই কোনোভাবেই চিনতে পারছিল না। ওই মুহূর্তে কাফিল এক পাথর দিয়ে লুকিং গ্লাসটা ভেঙে দেয়। চাকর আবার নিজের চেহারা দেখবে তা কিভাবে হয় বলে আবার কাজে লেগে যেতে বলে। ভাঙা এক কাচের টুকরা দিয়ে নিজের চেহারাটাকে আবার দেখে। সেটা দিয়ে চুল দাড়ি ছোট করার চেষ্টা করলেও কাজটা মোটা হয় তা করতে ব্যর্থ হয়। নাজিব একা একা বলতে থাকে, আমি আর কার কাছে সাহায্য চাই? যদি আসলে আল্লাহ আছে তাহলে আমার সাথে এমন হচ্ছে কেন? এই কষ্ট আর সহ্য করতে না পেরে পাশের খাই থেকে চাপ দিতে চাইলে ঠিক তার কিছু আগে এক শকুন তার সামনে থেকে চলে যাওয়ার কারণে ছাপটা আর দেওয়া হয় না। নিচে ভালো মতো তাকালে দেখতে পায় কয়েকটা শকুন একটা লাশকে ঘিরে রয়েছে। আস্তে আস্তে নিচে নেমে যখন বালিগুলা সরায় তখন নাজিব দেখেন এইটাই ওই বৃদ্ধ লোক যাকে অনেক মাস ধরে পাওয়া যাচ্ছিল না। তার চোখ থেকে জল পড়তে। এমন সময় শকুনগুলা আক্রমণাত্মক হয়ে পড়ে। হাত দিয়ে কোনরকম সরে নিজের যান বাঁচায়। নাজিব মায়ের বানানো সে আচারটা শুনে বাসার কথা মনে করতে থাকে। একটু নিয়ে খায় নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর যাই হোক, পরিবহনের জন্য তাদের ফিরতেই হবে। এ আশ্বাস নিয়ে পরের দিন ভেড়ার চড়ানোর সময় চারপাশ থেকে দেয় এক দৌড়। দুর্ভাগ্যবশত কাফিল তাকে দূরবীন দিয়ে দেখে ফেলে। তার উট দিয়ে পেছনে লাগে। নাজিব অনেকটা দূর চলে আসলো, কোনো লাভ হয় না। কাফিল বন্দুক দিয়ে পাশে গুলি মারে। আতঙ্কিত হয়ে নাজিব পড়ে যায়। এই দুঃসাহস যাতে আর কখন না দেখাতে পারে তাই বন্দুকের পিঠ দিয়ে দুটি পা ভেঙে দেয়। নাজিবকে তার সাথে বেঁধেও রাখা হয়। পিপাসা লাগলে কোনো রকম পা ছুটি হামাগুড়ি দিয়ে পাশে ভেড়াদের পান করা পাত্র থেকে পানি খেতে থাকে। আজ তার ও ভেড়াদের মধ্যে কোনো পার্থক্য নেই।
এইভাবে অনেক বছর কেটেছে। স্বাভাবিক দিনের মতো নাজিব ভেড়া ছাগল চড়াচ্ছিল। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে শিলাবৃষ্টি পড়তে লাগল। নাজিব তার পশুপাল নিয়ে পাহাড়ের এক কোণে আশ্রয় নেয়। এমন সময় পেছন থেকে এক চেনা পরিচিত শব্দ হতে লাগলো। সে এটাকে ফলো করে তার খুঁজতে চাইলে দেখে তার মতোই এক ভালোমতো লক্ষ্য পড়ে তার প্রিয় ভাই হাকিমকে দেখতে পায়। নাজিব দৌড়ে হাকিমকে জড়িয়ে ধরে। দুইজন একসাথে কান্নাকাটি করতে থাকে। হাকিম বলে এখন পর্যন্ত তার কাফিল অনেকবার পরিবর্তন হয়েছে, তাকে অনেক মারধর করা হয়েছে। কথা চলতে থাকলে হাকিমের কাফিলও দূর থেকে চলে আসছিল, তাই সে বিদায় নিয়ে চলে যায়। পরের দিন নাজিব উচ্চারণের সময় হাকিম দূর থেকে তার জন্য একটি চিঠি দেখে যায়। কাফিলের চোখ ফাঁকি দিয়ে চিঠিটা পড়ে, যেখানে লেখা ছিল হাকিমের সাথে এক আফ্রিকান দাস রয়েছে। সে এখানকার প্রায় সব রাস্তাঘাটই চিনে। তার সাহায্যে আমরা এখান থেকেই পালাতে পারব। ফাইনালি অনেক বছর পর নাজিবের চোখে এক আশা জোগায়। কিছুদিন পর ওই আফ্রিকানো হাকিম নাজিবের টেন্টের পাশে আসে। নাজিবও সেখানে আসে। ওই আফ্রিকানের সাথে দেখা করে, যার নাম আসলে ইব্রাহিম কাদের। সে বলে কিছুদিন পর চিফ কাফিলের মেয়ের বিয়ে হবে, তো সেখানেই সব কাফিলরা যাবে এবং আমরা ওই দিনে পালাতে পারব। এইসব কথা শুনেও নাজিব চুপ করে থাকে। হাকিম জিজ্ঞেস করলে নাজিব বললে, আমরা কি আসলে পালাতে পারবো? মূলত সে এখন পর্যন্ত বহুবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হওয়ার কারণে তার মনে আর এরকম আশা জাগে না। নাজিবের কথা শুনে হাকিম বলে, যদি মারা যায় তাও একসাথে যাব, তাও আমরা এখান থেকে পালাবো। এই বলে কাতিরকে নিয়ে চলে যায়। ফাইনালি সেদিন চলে আসে। মালিক তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে কাফিলের সাথে চলে যায়। তাই এখন তাকে ধর্মমত আর কেউ নেই। সে তার পরিধানকৃত কাপড় খুলে অনেক বছর পর গোসল করে তার পুরনো কাপড়গুলো পরে নেয়। নাজিব তার মায়ের বানানো শেষ আচারটুকু খায়। সম্পূর্ণ প্রস্তুত হয়ে শেষবারের মতো ভেড়া ছাগলদের খাবার দিয়ে বিদায় নিয়ে চলে আসে। সাথে তার ব্যাগও নিয়ে যায়। মরুভূমিতে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে রাত হয়ে যায়। পথের মধ্যে তারা এক ট্যাঙ্ক দেখে। হাকিম জানায় তার খুব পিপাসা পেয়েছে, তাই কাতরি লুকিয়ে ওইখান থেকে পানি আনতে চায়। পানি প্রায় ভরে ফেলেছে, তবে ওই মুহূর্তে কাফিল তাকে দেখে ফেলে। ফলে কাদরি দৌড় দেয়, যা দেখে কাফিলটাকে জোরভাবে গুলি চালায়। গুলিটা বালতি ভেদ করে নাজিবের ব্যাগে লাগে। ব্যাগটা নিচে পড়ে গেলে নাজিব সেটাকে নিতে পারে না। কোনোরকম পালিয়ে তারা কাফিলের হাত থেকে রক্ষা পায়। পরের দিন তারা আবার যাত্রা শুরু করে। হাকিম কাদরিকে বলে রুট কোথায়, যার জবাবে সে বলে, কালকে রাতে দৌড়ানোর কারণে আমরা ফুল ডাইরেকশনে চলে এসেছি। এখন শুধু সূর্যকে ফলো করে এগোতে হবে। এমন সময় নাজিব আঙুল দিয়ে কি যেন দেখায়। হাকিম তাকায় দেখতে পায় ওইখানে পানি রয়েছে। কাদরি না করা সত্ত্বেও হাকিম পাগলের মতো দৌড়ে গেলে দেখতে পারে একটি মরা উট। ভয়ে নাজিবকে জড়িয়ে ধরে। ব্যর্থ হয়ে তারা চলে যায়। এইভাবে নামাজ পড়ার সময় কাদরি দেখতে পায় এক বিষাক্ত সাপ। হাকিমকে বাঁচিয়ে ফেললেও নাজিব ওইখানে একা পড়ে। কাদরি জোরে চিৎকার করে বলে না লড়তে। নাজিব ভয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। সাপ তার পা ঘেঁষে গেলেও কামড়ায় না। এরকমভাবে আরেকদিন পার হয়। খালি পায়ে হাঁটার কারণে নাজিবের পায়ের পাতা থেকে চামড়া উঠতে শুরু করে। তাই কাতি তার নিজের চামচ ছিঁড়ে নাজিবের পায়ে বেঁধে দেয়। হাঁটতে হাঁটতে হাকিমের আর ভাল লাগে না, যেন তাদের শয়তান ধোকা দিচ্ছে। রাগের মাথায় কাতির কলার ধরে বলে, বাসায় থাকলে অন্তত পানি খেতে পারতাম। নাজিব তাকে সান্ত্বনা দেয় এবং কাদরি আল্লাহর কাছে সাহায্য চায়। তারা আবার হাঁটা শুরু করে। শরীরে আর শক্তি না থাকায় হাকিম পড়ে যায়। কাদরি তাকে কাঁধে করে নিয়ে হাঁটাতে। যাত্রাপথে দুইজন ঘুমালে নিজের জামা খুলে দ্বীপের থেকে ছায়া দেয়। এমনকি মুখের ঘামটুকু হাকিমকে পান করায়। এভাবে আগাতে থাকলে এক পর্যায়ে হাকিম দেখতে পারে তার সামনে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, যেটা আসলে একটা ইলিউশন। হাকিম দৌড়ে সেখানে যাওয়ার চেষ্টা করে। নাজিব ও কাদরি মিলে বাধা দেওয়ার সত্ত্বেও দৌড়ায়। গিয়ে এক মুঠ বালি মুখে দিয়ে দেয়, যার ফলে তার রক্তবমি শুরু হয়। নাজিব কাদরিকে অনেক জোর করে যেন হাকিমকে বাঁচাতে পারে, তবে তার কিছুই করা ছিল না। হাকিম মারা যায়। তার শোক পালন করতে না করতে বালুচর চলে আসে। নাজিবকে জোর করে কাঁধে নিয়ে আসে। বালুচরে হাকিমের লাশ চাপা পড়ে। নাজিব ও কাঁধে নিজেদেরকে শক্ত করে ধরার কারণে বেঁচে যায়। হাকিমকে হারানোর কারণে নাজিব ও কাঁধে কাঁপতে থাকে। কাঁধে নাজিবকে বলে, আমাদের হাঁটতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। একে অপরকে ধরে কোনো রকম আগাতে থাকে। গরমে তার পায়ের চামড়া সব উঠে গেছে, তাই কাঁধে নিজের জুতা তাকে পরিয়ে দেয়। সে খেয়াল করে দেখতে পায় পাশে টিকটিক, যার মানে সামনে পানি রয়েছে। নাজিবকে বললে তৃষ্ণায় সে ছুটে যায় পান করতে। তবে কাদরি তাকে আটকে দেয়, কেননা অনেক দিন ডিহাইড্রেট শরীরে একসাথে এত পানি প্রবেশ করলে সমস্যা হবে। তাই ছোট এক কাপড় ভিজিয়ে তাকে কয়েক ফোঁটা পান করায়। সামনে বালি ভর্তি বোতলও পায়। বালি সরিয়ে পানি করে পান করতে থাকে। রাতটা এইখানে কাটিয়ে পরের দিন হাঁটা দিলে সামনে বিস্কুটের কভার ও গাড়ির চাকার মাঠ দেখে, অর্থাৎ সামনে মেইন রোড।
সেদিকে আগালে দেখে ব্যাগ শেষ, তাই আবার আগের মতো দিশেহারা হয়ে সামনে হাঁটতে থাকে। রাতে বিশ্রাম করার পর সকালে উঠে নাজিব আর কাদরিকে দেখতে পায় না, তবে এক বোতল পানি আর একটি খেজুর পায়, যা কাদি তার জন্য রেখেছিল। আশা নিয়ে সামনে আগাতে থাকে, পিপাসা পেলে পানি আর খেজুরটা খেয়ে নেয়। এভাবেই দৌড়ে এক পর্যায়ে মেন রোডে পৌঁছে যায়। কিছুক্ষণ অপেক্ষা করলে এক শেখ তাকে লিফট দেয় এবং শহরে পৌঁছায়। সেখানে ইন্ডিয়ানের কমিউনিটি আশ্রয় দেয়, গোসল করায়, চুলদারি ছোট করে ও তার বাসায়ও কল দেওয়ার ব্যবস্থা করে। ফাইনালি বহু বছর পর সে সাইনুর সাথে আবার কথা বলে, জানতে পারে তাদের ছেলে হয়েছে নাবিল নামে, যেটা তারা আগেই ঠিক করেছিল। কথা শেষ করে পুলিশ স্টেশনে যায় মিসিং রিপোর্ট করতে। সেখানে সে কাতরির ছবি দেখতে পায় ওয়ান্টেড ক্রিমিনালদের লিস্টে, তাই কাতরি মেন রোডে আসার পরও পালিয়ে যায়। তারপরে 3 জেলে সবাইকে এক লাইনে দাঁড়া করানো হয়। এইখানে কাফিররা তাদের পলায়নিত দাসদের ধরে আবার নিয়ে যেত। সেখানে নাজিবের কাফিরও আসেন, তবে তাকে জোর না করে অ্যারাবিক ভাষায় কিছু বলে চলে যায়। পাশে জোর ট্রান্সলেট করে বলে সে তোমার আসল স্পন্সর ছিল না, অন্য কারো জায়গায় তোমাকে ধোকা দিয়ে নিয়ে কাজ করেছে। এটা শুনে নাজিব কান্নায় ফিরে যায়, অর্থাৎ এত বছর সে অন্য কারো রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করেছে। পাসপোর্ট আর ভিসা না পাওয়ার কারণে তাকে 3 মাস জেল কাটতে হয়েছে, যেটা মরুভূমিতে কাটানো 3 বছরের চেয়ে অনেকক্ষণ ভালো ছিল। ওই দিন ফাইনালি চলে আসে। অন্যদের যখন দেশে ফেরার সময় দামে দামে গিফট থাকে, সেখানে নাজিবের ছিল তার স্ত্রী ও সন্তানকে দেওয়ার মতো তার বাকিটুকু জীবন। এবং এইখানেই মুভিটি শেষ হয়। এটি শুধু নাজিবের কাহিনী ছিল না, ছিল তার মতো হাজারো মানুষের কাহিনী, যারা নিজের ও তাদের পরিবারের জীবন ভালো করতে এখানে আসে এবং পশুদের চেয়েও খারাপ আচরণের শিকার হয়। মুভিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এই এক্সপ্লেন ভাই চ্যানেলে। সো আনটিল দেন, goodbye.